হ্যালো সবাইকে, এসে গেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমার ফ্যামিলিতে একজনের ছিল বিয়ে, আর সে হচ্ছে আমার পিসি, সম্পর্কে পিসি হয় কিন্তু আমার থেকে অনেকটা ছোট। আর আমরা এখন বেরিয়ে পড়েছি গায়ে হলুদের জল নিতে যাব বলে। তোমরা আমাকে দেখে ভয় পেও না যে কি সকাল সকাল আমি এত কেন সেজেছি। আমি বলছি কেন সেজেছি, তার কারণ হচ্ছে বিয়ের বিকেল বেলায় আমি থাকবো না, মানে আসল যখন বিয়ে হবে সেই টাইমে আমি থাকবো না, আমার প্রোগ্রাম রয়েছে অন্য জায়গায়। তো আমি ভাবলাম সকালেই আমি সেজে ফেলি, দেখে বুঝতে পারবে এটা গায়ে হলুদের সাজ হয়নি, এটা রাত্রিরের বিয়ের সাজ হয়ে গেছে। যাই হোক, এত কথা না বাড়িয়ে তোমরা এবার দেখো আমরা কি কি করছিলাম, কত রকমের মজা করছিলাম। যাই হোক, তোমাদেরকে আমি বলেছিলাম যে কি আমি বিয়ের দিন বিকালে থাকবো না। আর আজকে যে দিনটা দেখছো, তো এটা হচ্ছে রিসেপশন পার্টি। তো বিয়ে ফিয়ে সব কিছু হয়ে যাওয়ার পর রিসেপশনের দিনকে আমি ছিলাম, কারণ বিয়ের দিন থাকে রিসেপশনের দিনে থাকতে হবেই। আর এদিকে আমার কাজ প্রত্যেকবার একই কাজ থাকে, যেটা হচ্ছে সবাইকে সাজানো। এখানে যতজনকে দেখছো সবাইকে মেকআপ করে দেওয়া হচ্ছে আমার কাজ। না না, আমি মেকআপ আর্টিস্ট নই, আমি ডান্সার, কিন্তু তাও এই কাজটা আমার কপালেই এসে পড়ে, কারণ সবাই এটা মনে করে যে কি বাইরে সাজিয়ে যাওয়ার থেকে আমার হাতে সাজলে খুব ভালো লাগে। সাজিয়ে তো আমি দিতে পারি, কিন্তু চুল বাঁধা আমার দ্বারা হয় না। তো আমি যেখানেই যাই না কেন আমি চুল ছেড়েই যাই। তোমরা জানো আমার এত বড় চুল, কিন্তু আমি মানে কোনো স্টাইল করতেই পারি না, আর কাউকে করাতেও পারি না। শুধু মেকআপগুলো আমি সবাইকে করিয়ে দিয়েছি, আর চুলগুলো এখানে বেঁধে দিচ্ছিল পিয়া পিসি বলে একজন ছিল সে। আর এখানে দেখো প্রত্যেকজনের মেকআপ আমি করিয়েছি, আমি জানি না কেমন করেছি, কিন্তু ওদের সবার খুব পছন্দ হয়ে গেছে মেকআপগুলো। টোটাল 6জনকে মেকআপ করানোর পর ফাইনালি আমি সেজেছি, আর বোনদেরকেও সাজিয়ে দিয়েছি। দেখো সবাইকে কেমন লাগছে। আর আমি যেই ড্রেসটা পরেছিলাম সেটা তো তোমরা সবাই দেখেই নিয়েছো, আমার বার্থডেতে আদি গিফট করেছিল, তো সেই ড্রেসটাই আমি পরেছিলাম। আর এখানে সবাই যেরকম হয়ে থাকে, কনে যাত্রীতে সবাই লেহেঙ্গা পরে, তো সবাই লেহেঙ্গা পরেই এসেছিল। আর বিয়েতে সবাই আই থিঙ্ক শাড়িই পরেছিল। কনে যাত্রী যাওয়ার সময় আমরা গেছিলাম বাসে করে। তো এখানে দেখো বাসে সবাই প্রচুর মজা ফজা করছিল। তো বাসে আমার একটু কষ্ট হয়, কিন্তু এদিকে সবাই মজা করছিল দেখে আমি ভিডিও ক্যাপচার করছিলাম। এখানে পুরো ফুল ফ্যামিলি বসেছিল, তারপর পাড়ার আশেপাশের লোকজন বসেছিল, এখানে বোনরা বসেছিল। আর ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছিলাম। ফাইনালি আমরা বর বউয়ের কাছে এসে গেছি। এটা হচ্ছে বর আর এটা হচ্ছে বউ। তো ওদের দুজনকে সত্যি খুব সুন্দর লাগছিল। বিয়ের দিনকে আমি দেখিনি, কিন্তু আজকে দারুণ লাগছিল দুজনকে, পুরো লুক চেঞ্জ লাগছিল। যাই হোক, এত কথা না বাড়িয়ে তোমরা আমার লুকটা এবার দেখে নাও। নিজেকে তো দেখাতে হবে, নিজের ব্লগ চলছে। তো আমি এখানে ওদেরকে বলছিলাম আমি কিন্তু ব্লগ করছি। তো গাইস, এত কথা ছেড়ে তোমরা দেখো আমি কেমন সাজিয়েছি। আমার নিজেকে এরকম মনে হচ্ছে কি আমি মেকআপ আর্টিস্ট হলেও তো ভালো হতো, মানে আমি এত সুন্দর কি করে সাজালাম সবাইকে, আমি তো ভাবতেই পারছি না। গাইস, এবার আমি ভাবছি ডান্সার থেকে হয়ে যাব আমি মেকআপ আর্টিস্ট। যাই হোক, আমি যোগ করছিলাম, এরকম কিছুই নয়। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার ঠাকুমা, যেরকম কি তোমরা জানো, সবাই আমাকে বলে ঠাকুমা কি পারি। তো এটা আমার পিসি, আর ওটা তো আমার মা, তোমরা সবাই জানো। আর এই দেখো এটা হচ্ছে পুরো বিয়ে বাড়িটা সাজিয়েছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। শুধু একটু লাইটের প্রবলেম হচ্ছিল, আমাদেরকে বাইরে এসে ছবি তুলতে হচ্ছিল। যাই হোক, আর গাইস তোমাদেরকে আমি কি বলবো, এখানে আসার পর হঠাৎ করে আমাদের 4 বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে। মানে ছবি তোলা নিয়ে ঝগড়া লেগে গেছে, মানে এতটা ঝগড়া বেড়ে গেছে, এ আলাদা হয়ে গেছে ও আলাদা হয়ে গেছে, এরকম ব্যাপারটা হয়ে গেছে। আর আমাদের বাড়ির সব থেকে ঝগড়ুটি ছোট্ট বাচ্চা মেয়ে হচ্ছে আমার বোন, সেটা হচ্ছে পাপড়ি। ও হচ্ছে মানবেই না, ওর জায়গা থেকে সরবেই না, এরকম একটা ব্যাপার। সবাই মেনে গেল ওকে ওর জায়গাতে স্টে থাকতে হবে। আর তারপরে ফাইনালি দেখো এখানে আমরা সবাই নাচাগানা করছিলাম। আর এখানে যে গানগুলো চলছিল, আমি জানি না কপিরাইট খাবে কিনা, তাও তোমরা একটু শুনে নাও গানগুলো।
অনেকক্ষণ নাচ ফাচ করার পর আমরা এসে গেছি আমি ডিনার করার জন্য। তো ডিনার তো করতেই হবে, বিয়েবাড়িতে এটা হচ্ছে মেন। কিছু করি আর না করি খাবারগুলো আমাদেরকে খেতেই হবে, টেস্ট করে দেখতে হবে। আর তোমাদেরকে বলছিলাম না ওদের মধ্যে ঝগড়া হয়েছিল, দেখো ফাইনালি ওদের মধ্যে ঝগড়াটা ঠিকঠাক হয়ে গেছে। আর এখন সবাই ওরা চারজনে একসাথে বসেছে। আর এদিকে দেখে নাও তোমরা যে কি সবাই কত ঢং করছিলাম আমরা। তো এই দেখো সবার একজন করে লুকগুলো তোমরা দেখো, মানে একটা হয় না ওই ভিডিওগুলো যেগুলো রিলসগুলো, তো সেগুলোই বানানোর চেষ্টা করেছিলাম। দেখো ঠাকুমাদেরকেও আমরা ঢুকিয়ে নিয়েছি, মানে পুরো যত মহিলা ছিল সবাই আমরা ঢুকে গেছি। আর তারপর লাস্ট ফিনিশিংয়ে আমি ভিডিওটা করছিলাম, তোমরা দেখো এমনভাবে আমি ঢুকে যাবো কেউ বুঝতেও পারবে না। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।